ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। থিওরি অফ কম্পিটিশনের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা অ্যাপসাইলন এনএফএ থেকে এনএফএ কনভার্সন করা দেখব। আমরা অ্যাপসাইলন এনএফএ বলতে বোঝাই যে একটা এনএফএ উইথ অ্যাপসাইলন মুভস। তাহলে এনএফএ এর ভিতরে যখন অ্যাপসাইলন মুভস থাকবে, মানে অ্যাপসাইলন সিম্বল ইউজ করে যখন আমরা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে ভিজিট করব, তখন সেই এনএফএটাকে আমরা বলি হচ্ছে অ্যাপসাইলন এনএফএ। যে কোনো রকম ইনপুট দেওয়া ছাড়াই আমরা যখন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে মুভ করি, এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাপসাইলন ট্রানজিশন। আমরা দেখতে পাচ্ছি কিউ নট থেকে অ্যাপসাইলন ট্রানজিশন ইউজ করে কিউ ওয়ানে যাওয়া যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ কিউ নট থেকে অ্যাপসাইলন ট্রানজিশন ইউজ করে কিউ ওয়ানে কিউ টু তেও আসা যাচ্ছে। তাহলে এই যে ট্রানজিশন গুলো, এখানে আসলে আমরা ইনপুটের জিরো বা ওয়ান কোনো একটা সিম্বল ইউজ না করেই একটা মুভ করতেছি, তাহলে এটাকে আমরা বলছিলাম অ্যাপসাইলন ট্রানজিশন। তাহলে যখন একটা এনএফএ ডায়াগ্রামে আমরা এরকম অ্যাপসাইলন সিম্বল গুলো দেখবো, এনএফ এর ভিতরে এরকম অ্যাপসিলন সিম্বল গুলো দেখবো, তাহলে ওই এনএফএ টাকেই তখন আমরা অ্যাপসিলন এনএফএ বা ইএনএফএ বলে থাকি আসলে। এখন আমাদের টার্গেট হচ্ছে এই ইএনএফএ মেশিনটাকে এনএফএ মেশিনে কনভার্ট করা, যেখানে আসলে এই অ্যাপসিলন ট্রানজিশনটাকে আমরা ইগনোর করতে পারবো। তাহলে ফার্স্ট অফ অল আমাদের দেখেন, এখানে আমরা বেশ কিছু স্টেপ লেখা রাখছি আপনাদের জন্য, যে আমরা স্টেপ ওয়ানে কি করব। জাস্ট আমাদের এখানে যে আমরা একটু ফলো করি, আমাকে বলা আছে স্টেপ ওয়ানে মেক এ স্টেট ট্রানজিশন টেবিল ফর দ্য গিভেন ইএনএফএ। তাহলে এই যে ইএনএফএ মেশিনটা আমাদের সামনে দেওয়া আছে, এটার জন্য একটা ট্রানজিশন টেবিল আমরা এখানে মেক করব। এটা হচ্ছে আমাদের স্টেপ ওয়ান। তাহলে ট্রানজিশন টেবিল মেক করতে গেলে আমরা জানি যে আমাদের বেসিক কিছু ইনফরমেশন লাগে। আমাদের প্রথমেই যেটা করতে হয়, যে প্রেজেন্ট স্টেটের নামে যে কলামটা আছে, এইখানে আমাদের মেশিনে যতগুলো স্টেট আছে, এই স্টেট গুলোকে আমরা এখানে আসলে প্রেজেন্ট স্টেটের কলামে লিখি। তাহলে আমি যদি লিখতে চাই, তাহলে ফার্স্ট স্টেট হচ্ছে আমাদের কিউ নট স্টেট। নেক্সট হচ্ছে আমাদের কিউ ওয়ান নামে একটা স্টেট আছে, কিউ টু একটা স্টেট, কিউ থ্রি একটা স্টেট, অ্যাজ ওয়েল অ্যাজ কিউ ফোর একটা স্টেট। তাহলে যতগুলো স্টেট আমাদের মেশিনে দেওয়া ছিল, আমরা সবগুলো স্টেটকে প্রেজেন্ট স্টেটের সেলে লিখে ফেললাম। একইভাবে নেক্সট স্টেটের যেই কলামটা দেওয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা পার্ট দেওয়া আছে। তাই এই দুইটা পার্টের উদ্দেশ্য হচ্ছে যে আমরা আসলে এই টোটাল মেশিন যখন আমরা দেখবো, আমরা দেখবো যে এখানে আসলে দুইটা ইনপুট ইউজ করতেছি আমরা। একটা হচ্ছে জিরো ইনপুট, একটা হচ্ছে ওয়ান ইনপুট। কখনো কখনো হয়তো আমরা এ বি এই ধরনের ইনপুটও দেখতে পারি, বাট এই পার্টিকুলার ডায়াগ্রামের ক্ষেত্রে শুধুমাত্র জিরো এবং ওয়ান দেখতে পাচ্ছি আমরা। তাহলে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়ার জন্য আমাকে যদি সিম্বল ইউজ করতে হয়, তাহলে আইদার আমাকে জিরো ইউজ করতে হবে অথবা ওয়ান ইউজ করতে হবে। তাহলে আমরা নেক্সট স্টেটে যাওয়ার জন্য আমাকে জিরো ইউজ করেও আমরা যেতে পারবো। তাহলে এখানে জিরো লিখলাম আমরা প্রথম সেলে, এবং নেক্সট সেলে লিখলাম ওয়ান। তার মানে আমরা ইনপুটে যেই সিম্বল গুলো পাচ্ছি, এগুলোই আমাকে এখানে লিখে দিতে হবে। তাহলে ইনপুটে যেহেতু জিরো ওয়ান দুইটা সিম্বল আছে, আমরা এখানে জিরো এবং ওয়ান এই দুইটাকে লিখলাম। নেক্সট আমাকে চেক করতে হবে যে কিউ নট স্টেট যেটা আমাদের আছে, কিউ নট স্টেট কোনটা আমাদের। আমাদের কিউ নট স্টেট হচ্ছে এই স্টেটের কথা বলতেছি আমরা। এই কিউ নট স্টেটে যদি আমরা ইনপুটে দেই জিরো, তাহলে আমি কোথায় যাব সেটা চেক করতে হবে। তাহলে কিউ নট স্টেটে যদি জিরো দেই, সেক্ষেত্রে কোথায় যাব এরকম কোনো ইনফরমেশন আমাদের মেশিনে কিন্তু দেওয়া নাই। আমরা দেখতে পাচ্ছি কিউ নট থেকে শুধুমাত্র দুইটা অ্যাপসাইলন ট্রানজিশন বলা আছে, যে কিউ নট থেকে কোনো সিম্বল ছাড়া কিউ ওয়ানে যাওয়া যায়, অ্যাজ ওয়েল অ্যাজ কিউ নট থেকে কোনো সিম্বল ছাড়া কিউ টু তে যাওয়া যায়। বাট এ দিয়ে বা সরি জিরো দিয়ে কোথায় যাওয়া যায় অথবা ওয়ান দিয়ে কোথায় যাওয়া যায় এরকম কোনো ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া নাই। তাহলে যেহেতু দেওয়া নাই, তাহলে এটাকে আমরা কি করব, এখানে আমরা বলছিলাম হাইপেন ইউজ করবো। হাইপেন মানে হচ্ছে এটা জানি না। তাহলে যেহেতু দেওয়া নাই, আমরা কিভাবে লিখবো, তাহলে এটা ফাঁকা রাখলাম। তাহলে ফাঁকাটাকে আমরা এইভাবে এই হাইপেন সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি, অথবা আমরা আরেকটা সিম্বল বলেছিলাম যে আমরা এখানে এই ফাঁকার পরিবর্তে আমরা এখানে একটা ফাই সিম্বল ইউজ করতে পারি। তাহলে এই ফাই সিম্বল ইউজ করা অথবা এই হাইপেন দেওয়াটা একই মিন করে, যে আসলে আমরা এইখানে কোনো ট্রানজিশন বলা নেই, এই জন্য এটাকে ফাঁকা রাখলাম। একইভাবে আমাকে কি করতে হবে এখন, আমাকে কিউ নট থেকে ওয়ানের ট্রানজিশন বলতে হবে। তাহলে আমরা দেখছিলাম একইভাবে কিউ নট থেকে ওয়ানেরও কোনো ট্রানজিশন বলা নাই, তার মানে এটাও কি হবে, এটাও একটা ফাঁকা বা এমটি ট্রানজিশন হবে। তাহলে কিউ নট থেকে জিরো ওয়ান দুইটা কি আমরা পেলাম না কোনো ট্রানজিশন, এই জন্য ফাঁকা রাখলাম। একইভাবে কিউ ওয়ান থেকে আমাকে চেক করতে হবে। তাহলে আমরা যদি কিউ ওয়ান স্টেটে আসি, কিউ ওয়ান স্টেট হচ্ছে আমাদের এই স্টেটটা। এখান থেকে এখন চেক করতে হবে যে জিরো দিলে কোথায় যায়, ওয়ান দিলে কোথায় যায়। আমরা দেখতে পাচ্ছি কিউ ওয়ান থেকে জিরো দিলে কিউ থ্রির দিকে ট্রানজিশন দেওয়া আছে একটা জিরোর জন্য, বাট ওয়ানের জন্য কিন্তু কোনো ট্রানজিশন এখানে দেখতে পাচ্ছি না কিউ ওয়ানে। শুধুমাত্র জিরোর জন্য কিউ থ্রিতে একটা ট্রানজিশন বলা আছে। তাহলে আমাদের যেহেতু জিরো ট্রানজিশন দেওয়া আছে কিউ ওয়ানে, সেটা হচ্ছে কিউ থ্রি, তাহলে আমরা এখানে কিউ থ্রি অ্যাড করে দিব। বাট কিউ ওয়ান থেকে ওয়ানের জন্য যেহেতু কোনো ট্রানজিশন দেওয়া নাই, তাহলে আমরা কি করবো, এটাকে ফাঁকা রাখবো। সিমিলার কনসেপ্ট। একইভাবে আমরা কিউ টু থেকে চেক করব। তাহলে কিউ টু থেকেও যদি আমরা চেক করি, সেক্ষেত্রে দেখেন এই কিউ টু থেকে
আমাদের জিরোর কোনো ট্রানজিশন কিন্তু দেওয়া নাই, যে কিউ টু থেকে জিরো দিয়ে কোথাও যাওয়া যায় এমন কোনো ইনফরমেশন কিন্তু আমাদের মেশিনে বলা নাই। শুধু বলা আছে ওয়ান দিলে কিউ থ্রিতে যাওয়া যায়, ওয়ান দিলে কিউ থ্রিতে যাওয়া যায়, বাট জিরো দিলে কোথায় যাওয়া যায় ইনফরমেশন দেওয়া নাই। তাহলে আমরা জিরোর জন্য কি করব, যেহেতু বলা নাই তাহলে এটাকে আমরা ফাঁকা রাখবো। আর ওয়ানের জন্য কোথায় যাওয়া যায়, কিউ থ্রিতে যাওয়া যায়, তাহলে কিউ থ্রিটাকে এখানে অ্যাড করে দিব। নেক্সট আমরা কিউ থ্রি স্টেটের জন্য চেক করব। সিমিলার ওয়েতে আমরা যদি কিউ থ্রি কে চেক করি, দেখেন কিউ থ্রিতে শুধুমাত্র বলা আছে ওয়ান দিলে কিউ ফোরে যাওয়া যায়, কিউ থ্রি থেকে ওয়ান দিয়ে কিউ ফোরে যাওয়া যায়, বাট জিরোর জন্য কিছু বলা নাই। তাহলে আমরা কি করব, কিউ থ্রিতে জিরোর জন্য যেহেতু বলা নাই তাহলে এটা ফাঁকা। ওয়ান দিলে কোথায় যাওয়া যায়, কিউ ফোর, তাহলে এখানে কিউ ফোর লিখলাম। একইভাবে কিউ ফোর স্টেট থেকে যদি আমরা খেয়াল করি একটু, যে কিউ ফোর স্টেট থেকে জিরো বা ওয়ান কোনো ইনপুটের জন্যই আসলে কোনো ট্রানজিশন বলা নাই, জিরোর জন্যও বলা নাই, ওয়ানের জন্য বলা নাই। তার মানে কি হবে, জিরোর জন্য এটা ফাঁকা হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ানের জন্য এটা ফাঁকাই হবে। আমরা জাস্ট ডায়াগ্রামটাকে যে ইনফরমেশন দেওয়া ছিল এগুলোকে আমরা এই ট্রানজিশন টেবিল ভার্সনে নিয়ে আসলাম, যেখানে ট্রানজিশন বলা ছিল এগুলো লিখলাম, যেখানে বলা ছিল না সেখানে আমরা ফাঁকা, এই জন্য ফাঁকা দিলাম হাইপেন দিয়ে, ওটাকে আমরা বুঝাইলাম যে এখানে কোনো ট্রানজিশন বলা নাই। তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে আসি, স্টেপ টু। এবং স্টেপ টুতে আমাকে বলতেছে, দেখেন ফাইন্ড দ্য অ্যাপসাইলন ক্লোজার অফ অল স্টেট। তাহলে আমাদের যেই ডায়াগ্রামটা দেওয়া আছে এটাকে আমরা বলছিলাম অ্যাপসাইলন এনএফএ মেশিন, যেহেতু এখানে অ্যাপসাইলন ট্রানজিশন আছে এই কারণে এখন আমাকে কি করতে হবে, এই মেশিনের যতগুলো স্টেট আছে এই সবগুলো স্টেটের জন্য, অল স্টেটের জন্য আমাকে ট্রানজিশন গুলো বের করতে হবে। কিসের ট্রানজিশন বের করবো, আমরা ই ক্লোজার বা ই ট্রানজিশন গুলো বের করব। তাহলে আমাকে দেখেন যতগুলো স্টেট আছে সবগুলো স্টেট আমি এখানে লিখেছি, দেখেন ই ক্লোজার অফ কিউ নট, ই ক্লোজার অফ কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি, কিউ ফোর, যেহেতু আমাদের কিউ নট থেকে কিউ ফোর পর্যন্ত স্টেট আছে, তাহলে আমি সবগুলো স্টেটের জন্য এখন ই ক্লোজারটাকে ফাইন্ড আউট করব। তাহলে আমরা প্রথমে স্টেট ছিল কিউ নট, তাহলে কিউ নট থেকে স্টার্ট করবো, এই জন্য আমরা প্রথমে কিউ নট স্টেটে আসলাম। এখন আমাকে দেখতে হবে যে আমি কিউ নট স্টেট থেকে অ্যাপসাইলন সিম্বল ইউজ করে আমি কোথায় যেতে পারি। তাহলে আমি যদি একটু খেয়াল করি, আমি এখন আসি কোন স্টেটে, কিউ নট স্টেটে আসি। তাহলে আমি যদি কোনো রকম সিম্বল ইউজ নাও করি আমি তো এই স্টেটে থাকতে পারবো, তাই না? তাহলে যে স্টেটে আমি থাকবো বা যে স্টেটে আমি এখন প্রেজেন্ট আছি, আমি কোনো রকম ইনপুট ছাড়া এই স্টেটে কিন্তু আমি থাকতে পারবো। ব্যাপারটা এরকম যে আমি যেখানে ছিলাম কোনো ইনপুট আমি পাস করব না, আমি এখানেই থাকবো। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যখনই অ্যাপসাইলন ক্লোজার বের করব তখন যে স্টেটের জন্য বের করব প্রথমে ওই স্টেটটাকে আমরা রাখবো, বা ওই স্টেটটাকে আমরা প্রথমে কনসিডার করবো যে আমার কিউ নটে ছিলাম, তার মানে কিউ নটে থাকতে পারবো। একইভাবে যদি একটু খেয়াল করেন, কিউ নট থেকে অ্যাপসাইলন সিম্বল দেখে আমরা যেতে পারি কোথায়, কিউ ওয়ান এর দিকে অ্যাজ ওয়েল অ্যাজ কিউ টু এর দিকে, দুইটাই কিন্তু অ্যাপসাইলন দিয়ে যেতে পারি। তাহলে আমাকে কি করতে হবে, এই কিউ নট এর পরে কমা দিয়ে আমাকে লিখতে হবে যে কিউ ওয়ানেও যাওয়া যায় অ্যাপসাইলন সিম্বল ইউজ করে, অ্যাজ ওয়েল অ্যাজ কিউ টু তেও যাওয়া যায় অ্যাপসাইলন সিম্বল ইউজ করে, এবং আর কোথাও যাওয়া যায় না। এই কারণে আমরা জাস্ট এটাকে শেষ করে দিলাম। তার মানে ই ক্লোজার অফ কিউ নটে আমরা ভ্যালু পাবো হচ্ছে কিউ নট ইটসেলফ অ্যাজ ওয়েল অ্যাজ কিউ ওয়ান অ্যান্ড কিউ টু। নেক্সট আমরা একইভাবে কিউ ওয়ান এর জন্য ই ক্লোজার বের করব, কিউ ওয়ান। তাহলে একটু যদি আমরা মেশিনে খেয়াল করি যে ডায়াগ্রাম যেটা দেওয়া আছে, কিউ ওয়ান থেকে আমাকে চেক করতে হবে যে এইখান থেকে অ্যাপসাইলন সিম্বল দেখে কোথায় যাওয়া যায়। আমরা যদি একটু খেয়াল করি যে কিউ ওয়ান থেকে অ্যাপসাইলন সিম্বল দিয়ে কোথাও যাওয়া যায় এমন কোনো ইনফরমেশন কিন্তু আমাদের মেশিনে দেওয়া নাই। তার মানে আমরা শুধুমাত্র এখানে ই ক্লোজার অফ কিউ ওয়ানে কি পাবো, যে স্টেটে আমি আসি কিউ ওয়ান স্টেটে ওই কিউ ওয়ান স্টেটটাই পাবো, যে আমি কোনো সিম্বল না দিলে এই স্টেটেই থাকতে পারবো, বাট এখান থেকে অন্য কোথাও যেতে পারবো না, কারণ এখান থেকে যাওয়ার জন্য কোনো অ্যাপসাইলন সিম্বল আমরা দেখতে পাচ্ছি না আমাদের ডায়াগ্রামে। সিমিলার ওয়েতে আমরা কিউ টুর জন্য যদি চেক করি, কিউ টু তেও দেখেন অ্যাপসাইলন সিম্বল দিয়ে যাওয়ার কোনো অপশন নাই, তার মানে শুধুমাত্র আমরা কিউ টু স্টেটেই থাকতে পারবো। কিউ থ্রির জন্য যদি চেক করি, সিমিলার কনসেপ্ট যে আমরা কিউ থ্রিতেই থাকতে পারবো, এখান থেকে অ্যাপসাইলন সিম্বল ইউজ করে অন্য কোথাও যাওয়ার কোনো ইনফরমেশন দেওয়া নাই। কিউ ফোর এর ক্ষেত্রেও সিমিলার, শুধু কিউ ফোরই আমরা থাকতে পারবো। তার মানে যেখানে আমাদের ইনফরমেশন দেওয়া ছিল যে ই ক্লোজার ইউজ করে আমরা এখানে যেতে পারি, ওইগুলোকে আমরা অ্যাড করলাম, যেখানে কোনো ইনফরমেশন দেওয়া নাই শুধুমাত্র ওই স্টেটটাকে আমরা রাখলাম, আর কোনো ইনফরমেশন আমরা এখানে বলি নাই। নেক্সট স্টেপ যেটা হচ্ছে আমাদের স্টেপ থ্রি, এখানে বলা আছে ফাইন্ড দ্য ইনিশিয়াল স্টেট অফ এনএফএ। তাহলে আমরা যেহেতু এই ইএনএফএ থেকে এনএফএ তে কনভার্ট করতে চাই, তাহলে এনএফএ মেশিনের ইনিশিয়াল স্টেট কোনটা হবে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, কারণ আমরা তো একটা এনএফএ তৈরি করবো আসলে। আমরা জানি যে যে কোনো এনএফএ বা ডিএফএ তৈরি করতে গেলে একটা ইনিশিয়াল স্টেট লাগে, যে যেখান থেকে আমরা স্টার্ট করি আসলে। তাহলে ইনিশিয়াল স্টেটটা কি হবে তার একটা জাস্ট ছোট্ট একটা ফর্মুলা বলা আছে, ইনিশিয়াল স্টেট অফ এনএফএ এটা হবে কি, ইকুয়াল হবে ইনিশিয়াল স্টেট অফ ইএনএফএ। তাহলে এই যে আমরা মেশিনটা দেখতে পাচ্ছি ইএনএফএ মেশিন,
এটার ইনিশিয়াল স্টেট যেটা, এটার ইনিশিয়াল স্টেট হচ্ছে এই কিউ নটটা ইনিশিয়াল স্টেট। তাহলে এটার ইনিশিয়াল স্টেট যেটা হবে, আমি যে এনএফএ মেশিনটা তৈরি করতে চাই ওর ইনিশিয়াল স্টেটও এই সেম হবে। তার মানে ইএনএফএ এবং এনএফ এর ক্ষেত্রে ইনিশিয়াল স্টেটটা সেম হবে। এটাই আমাকে এই স্টেপ 3 তে বলতেছে যে ইনিশিয়াল স্টেট অফ এনএফএ হবে ইনিশিয়াল স্টেট অফ ইএনএফএ। তাহলে আমরা এইখানে যেটা পেয়েছিলাম এটাই আমাদের হবে ইনিশিয়াল স্টেট। ওকে, নেক্সট আমার যেটা বলা আছে দেখেন স্টেপ 4-এ, ফাইন্ড দ্য ট্রানজিশন। ফাইন্ড দ্য ট্রানজিশন। ট্রানজিশন কি জিনিস? আমরা যে এই যে টেবিলটা ফিল আপ করলাম এখানেও কিন্তু আমরা কিছু ট্রানজিশন ইউজ করেছি, বাট এটা কার জন্য ইউজ করেছি? এটা আমরা ইউজ করেছি আসলে এই ইএনএফএ মেশিনের জন্য। বাট এখন যেহেতু আমরা এনএফএ তৈরি করতে চাই, এখন এনএফ এর জন্য ট্রানজিশন গুলো বের করবো কিভাবে আমরা? তার জন্য একটা ফর্মুলা এখানে দেওয়া আছে। একটু যদি দেখি যে এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলা ইউজ করে আমরা এনএফ এর ট্রানজিশন গুলোকে ফাইন্ড আউট করব। তাহলে সেই ক্ষেত্রে দেখেন আমাদের স্টেপ 5-এ একটা টেবিল দেওয়া আছে। তাহলে এই টেবিলটা আমরা ফিল আপ করবো। টেবিল ফিল আপ করতে যে আমার আসলে স্টেপ 3 এবং স্টেপ 4 দুইটা কাজে লাগবে। কিভাবে? স্টেপ 2ও কাজে লাগবে, বাট আমাদের ইমিডিয়েটলি এখন কাজে লাগবে স্টেপ 3। কারণ আমরা জানি কি যে টেবিল যখনই ফিল আপ করি, টেবিলে প্রথমে আমাদের কি করতে হয়? এই প্রেজেন্ট স্টেটের ঘরে আমাদের স্টেটগুলো লিখতে হয়। তাহলে আমরা প্রথম স্টেটটা কি পাবো? প্রথম স্টেটটা পাবো হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট, সেটা তাই না? তাহলে আমরা 3 নম্বর স্টেপে বলেছিলাম যে ইনিশিয়াল স্টেট কোনটা হবে এনএফএ মেশিনের জন্য? আমাদের ইএনএফ এর ইনিশিয়াল স্টেট যেটা ছিল ওটাই হবে। তার মানে আমি এখানে আসলে কিউ নটটা কি ইনিশিয়াল স্টেট হিসেবে পাবো। এবং আমাদের যে বাকি যে স্টেট গুলো ছিল, নর্মালি যেটা হয় যে আসলে ইএনএফএ এবং এনএফ এর ক্ষেত্রে স্টেট সংখ্যা সেমই থাকে। ইএনএফ এর ক্ষেত্রেও যতগুলো স্টেট থাকে, এনএফ এর ক্ষেত্রেও সিমিলার সংখ্যক স্টেপ থাকে, বাট ডিএফ এর ক্ষেত্রে ডিফারেন্ট কনসেপ্ট। বাট ইএনএফ এবং এনএফ এর ক্ষেত্রে স্টেট সংখ্যা সেম থাকে। শুধুমাত্র ইএনএফ এবং এনএফ এর বেসিক ডিফারেন্স হচ্ছে ইএনএফ তে এরকম অ্যাপসাইলন ট্রানজিশন থাকে, অ্যাপসাইলন ট্রানজিশন। বাট আমরা যে এনএফ টা তৈরি করবো এখানে এই ধরনের অ্যাপসাইলন ট্রানজিশন থাকবে না। এটাই হচ্ছে আসলে মেইন ডিফারেন্স। তাহলে আমরা এই অ্যাপসাইলন ট্রানজিশন গুলোকে রিমুভ করতে চাচ্ছি, এটাই হচ্ছে আমাদের টার্গেট এই পার্টিকুলার প্রবলেমের সলিউশনের। তাহলে আমরা প্রথমেই যেটা করলাম যে প্রেজেন্ট স্টেটের ঘরে আমরা কিউ নটটাকে লিখলাম, এবং বাকি যে স্টেট গুলো আছে এগুলো আমরা লিখে নিতে পারি। যে আমাদের পরবর্তী স্টেট হচ্ছে কিউ 1 এর জন্য ট্রানজিশন আমাকে বের করতে হবে, কিউ 2 এর জন্য ট্রানজিশন বের করতে হবে, কিউ 3 এর জন্য ট্রানজিশন, অ্যাজ ওয়েল অ্যাজ কিউ 4 এর জন্য ট্রানজিশন। তাহলে যতগুলো স্টেট আমাদের মেশিনের ছিল সবগুলো স্টেট ইনফরমেশন লিখলাম যে সবগুলোর জন্য আমাকে ট্রানজিশন বের করতে হবে। এখন আমরা চাইলে যে আমাদের আসলে ইনিশিয়াল স্টেট কোনটা, ফাইনাল স্টেট কোনটা, এগুলোকে আমরা আইডেন্টিফাই করতে বলছিলাম টেবিলে। তাহলে আমরা চাইলে এটাকে আইডেন্টিফাই করে দিতে পারি যে আমার ইনিশিয়াল স্টেট হচ্ছে এই স্টেটটা ইনিশিয়াল স্টেট যেখান থেকে আমরা স্টার্ট করতেছি কিউ নট, আর ফাইনাল হচ্ছে কিউ 4। যেহেতু ডাবল সার্কেল দেওয়া আছে ডায়াগ্রাম, এটা দিয়ে আমাকে ফাইনাল স্টেট রিপ্রেজেন্ট করে আমরা জানি। তাহলে আমরা এখানে কিউ 4টাকে ফাইনাল স্টেট, আমি কিউ 3 লিখেছি, তাহলে এটা একটু মডিফাই করে দিতে হবে। এটা হচ্ছে লাস্ট স্টেটটা কিউ 4 স্টেট, এবং এটাই হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। তার মানে এটাকে আমরা একটা সার্কেল দিয়ে দিব অথবা একটা স্টার সিম্বল ইউজ করবো পাশে ফাইনাল বোঝানোর জন্য। তাহলে একইভাবে আমরা এই যে ইএনএফএ মেশিনের জন্য বলে দিতে পারি যে আমার ইনিশিয়াল স্টেট ছিল কিউ নট, আর এই কিউ 4টা হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। তাহলে এখন আমাকে কি করতে হবে? এই টেবিলটাকে ফিল আপ করতে হবে। তাহলে ফিল আপ করার জন্য ইনপুট কিন্তু সেম, যে 0 1 দিয়েই আমরা যাব, যেহেতু আমরা এই মেশিনেরই এনএফএ ভার্সন তৈরি করতে যাচ্ছি। তাহলে ওখানেও কিন্তু ইনপুটে আমাদের এই 0 1ই ইউজ হবে। তার মানে আমরা নেক্সট স্টেজে যাওয়ার জন্য 0 ইউজ করব অথবা 1 ইউজ করব। বাট কিউ নটে 0 দিলে কি হবে, এখানে আমরা পাবো কি, সেটা বের করার জন্য আমাকে এই 4 নাম্বার স্টেপে যে ফর্মুলাটা বলা আছে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে 4 নাম্বার স্টেপে আমাকে একটা ট্রানজিশনের ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলাটাকে ইউজ করে আমরা আসলে এই যে ট্রানজিশন গুলো ফিল আপ করবো। তাহলে আমরা একটু ফর্মুলাটা বোঝার চেষ্টা করি কি বলা আছে, একটু জাস্ট দেখি যদি এখানে ইনফরমেশনটা। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাকে প্রথমেই বলা আছে এখানে ডেল্টা প্রাইম কিউ 0, 0। ডেল্টা প্রাইম দিয়ে আমরা বোঝাচ্ছি এই এনএফএ মেশিনের ট্রানজিশনটা বের করার জন্য। তাহলে নর্মালি আমরা ট্রানজিশন বের করার জন্য দেখছিলাম ডেল্টা ফাংশন। তাহলে যেহেতু এখানে দুইটা মেশিন আমাদের আছে, একটা হচ্ছে ইএনএফএ মেশিন আর একটা হচ্ছে এনএফএ মেশিন। তাহলে একটার প্রথমটার জন্য আমরা ধরতেছি এটার ট্রানজিশনটা হচ্ছে আসলে ডেল্টা, তাহলে এই মেশিনের ট্রানজিশনটা হবে ডেল্টা প্রাইম। জাস্ট দুইটাকে ডিফারেন্সিয়েট করার জন্য, দুইটা যে আলাদা বোঝানোর জন্য, এই কারণেই এই ডেল্টা প্রাইমটা ইউজ করছে, আর কোনো কারণ নাই। তাহলে যেহেতু দুইটা ডিফারেন্ট মেশিন নিয়ে কথা বলতেছি, প্রথম মেশিনের জন্য যদি আমরা ধরি যে ট্রানজিশনটা ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে সেকেন্ড মেশিনকে সেটাকে বললাম ডেল্টা প্রাইম। এটুকুই ডিফারেন্স। এরপরে আমাদের এখানে দেখেন ব্র্যাকেটের ভিতরে বলা আছে কিউ 0, 0। তাহলে এই কিউ 0, 0 দিয়ে মিন করতেছে, এই কিউ 0 দিয়ে মিন করতেছে আসলে একটা স্টেট কে মিন করতেছে, একটা স্টেট। কারণ আমরা জানি যে মেশিনে অনেকগুলো স্টেট থাকে। তাহলে এই কিউ 0 মিন করতেছে একটা স্টেট, আর এই 0টা মিন করতেছে আসলে
একটা ইনপুট। তার মানে আমরা যখন ট্রানজিশন করি, ট্রানজিশন করা মানে হচ্ছে কোনো একটা স্টেটে কোনো একটা ইনপুট দিলে কি হয় এটাই বের করি। আসলে ট্রানজিশন মানেই হচ্ছে একটা স্টেটে একটা ইনপুট দিলে কি হবে, আসলে এটা বের করা কি ট্রানজিশন বলতেছি আমরা। তাহলে এই কিউ নট মানে হচ্ছে একটা স্টেট। তার মানে আমাদের যেমন এই যে কিউ নট স্টেট আছে, তাহলে আমি যখন কিউ নট স্টেটের জন্য বের করব তখন এটা কিউ নট থাকবে। বাট যখন আমি কিউ ওয়ান স্টেটের জন্য বের করবো তখন কিন্তু এই মানটা চেঞ্জ হয়ে যাবে, তখন এটা কিউ নট না হয়ে তখন কিউ ওয়ান হবে। আবার যখন কিউ টু এর জন্য বের করবো তখন এটা কিউ টু লিখবো আমরা। কিউ থ্রি কিউ ফোর এর জন্য যখন বের করবো তখন ওইরকম কিউ থ্রি বা কিউ ফোর লিখবো। তাহলে দ্যাট ইজ আ ফর্মুলা। আমরা কি করব, যখন যেইটার জন্য ভ্যালু বের করব ওই মানটাকে এখানে বসাবো। যেমন আমরা ছোটবেলায় ম্যাথে অনেক ফর্মুলা দেখে আসছিলাম, তাই না? ওই ফর্মুলাগুলোতে কি হয়, আমরা আমাদের যে ভ্যালুগুলো দেওয়া থাকে ওই ফর্মুলায় বসাই, দেন আমাদের একটা রেজাল্ট চলে। যেমন আমরা ট্রায়াঙ্গেলের ফর্মুলা ছিল, রেক্টাঙ্গেলের ফর্মুলা ছিল, ওই ফর্মুলায় আমরা যখন এ বি এর মান বসাই দিতাম তখন আমাদের কি হতো, আমাদের রেজাল্টটা চলে আসতো। তাহলে একইভাবে এটা একটা ফর্মুলা, এই ফর্মুলাতে আমরা স্টেটের ঘরে যে স্টেটটাকে নিয়ে কাজ করবো সেই স্টেটের নাম বসাবো, ইনপুটের ঘরে যে ইনপুটের জন্য কাজ করবো। আমি যখন জিরোর জন্য কাজ করবো তখন আমি জিরো দিচ্ছি, বাট আমি তো ওয়ানের জন্য চেক করবো, তখন আমি কিন্তু এখানে জিরোর পরিবর্তে ওয়ান লিখবো। আবার দেখেন ইনপুটে যদি আমাদের জিরো ওয়ান না থেকে এ বি থাকতো তাহলে আমরা এ এর জন্য চেক করতাম, একইভাবে বি এর জন্য চেক করতাম। তার মানে আমাকে আমার মেশিনের রেসপেক্টে এই ফর্মুলাটাকে আমি তখন মডিফাই করে নিব। তাহলে জেনারেল একটা ফর্মুলা দেওয়া আছে, এটা দিয়ে মিন করতেছে যে কোনো একটা স্টেটে কোনো একটা ইনপুট দিলে কি হবে সেটা আমরা এখানে বলা আছে। তাহলে কি হবে দেখি। বলা আছে যেটা ই ক্লোজার, প্রথমেই ই ক্লোজার, দেন বলা আছে ডেল্টা ই ক্লোজার অফ কিউ নট জিরো। এটা দিয়ে কি বোঝাচ্ছে আসলে? তাহলে আমরা ই ক্লোজার বলতে আমরা উপরে বলেছিলাম যে স্টেপ টু তে আমরা প্রত্যেকটা স্টেটের ই ক্লোজার বের করে আসছি। তাহলে ই ক্লোজার ব্যাপারটা ছিল যে কোনো একটা স্টেট থেকে অ্যাপসাইলন সিম্বল ইউজ করে বা কোনো রকম ইনপুট না দিয়ে যেখানে যাওয়া যায় এটাই হচ্ছে ওই স্টেটের ই ক্লোজার। যেমন এই কিউ নট থেকে কোনো ইনপুট না দিয়ে আমরা কিউ নটে, কিউ ওয়ানে, কিউ টু তে যেতে পারি, তাহলে এটাকে আমরা বলছিলাম কিউ নটের ই ক্লোজার। একইভাবে কিউ ওয়ান থেকে শুধুমাত্র কিউ ওয়ানেই যাওয়া যায়, অন্য কোথাও যাওয়া যায় না, তাহলে এটার ই ক্লোজার হচ্ছে কিউ ওয়ান। তাহলে আমাকে যখন এই ট্রানজিশন বের করতে হবে প্রথমে আমাকে কি করতে হবে, যে স্টেটের জন্য ট্রানজিশনটা বের করব ওই স্টেটের ই ক্লোজারটা বের করতে হবে। জাস্ট একটু মনোযোগ দিয়ে যদি আমরা শুনি, যে আমরা যেহেতু কিউ নটের জন্য ট্রানজিশন বের করব তাহলে আমাকে প্রথমেই কি করতে হবে, কিউ নটের ই ক্লোজারটাকে বের করতে হবে। আমি যদি কিউ ওয়ান এর জন্য এখানে কাজ করতাম তাহলে কিউ ওয়ান এর ই ক্লোজারটা বের করে নিতাম। কিউ টু এর জন্য যখন কাজ করব কিউ টু এর ই ক্লোজারটা বের করে নিব। তার মানে আমি যেই স্টেটের জন্য আমি এখানে ট্রানজিশনটা চেক করব, প্রথম কাজ হচ্ছে ওই স্টেটের ই ক্লোজারটাকে আমাকে এখানে ফাইন্ড আউট করতে হবে। দেন যে ইনপুটটা বলা আছে আমাদের এখানে, যখন জিরোর জন্য চেক করবো তখন জিরো দিয়ে আমরা এখন ওই ইনপুটটাকে চেক করব। যখন এখানে ওয়ান বলা থাকবে তখন ওয়ান দিয়ে এটাকে করব। তাহলে আমি জাস্ট একটু যদি এক্সাম্পল দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। তাহলে প্রথমেই আমরা ই ক্লোজার অফ কিউ নট এখানে পাবো কি, আসলে আমি যদি একটু লিখি যে ই ক্লোজার অফ কিউ নট, এখানে আমরা ভ্যালু পাবো কি, আমরা যদি উপরের স্টেপ টু তে দেখি যে কিউ নটের ই ক্লোজারে কি ভ্যালু বলা আছে, কিউ নট কিউ ওয়ান কিউ টু। তাহলে আমরা এটাকে লিখে ফেলি এখানে যে আমাদের বলা আছে কিউ নট কমা কিউ ওয়ান কমা কিউ টু। তার মানে আমরা ই ক্লোজার অফ কিউ নট এর পরিবর্তে এই কথাটা লিখে ফেললাম, যেহেতু মানটা বসাই দিছি, জাস্ট ই ক্লোজার অফ কিউ নটে যে ভ্যালুটা দেওয়া ছিল এটাকে আমরা এখানে বসাই দিছি। এরপরে কি দেওয়া আছে, কমা জিরো। তাহলে এখন আমাকে কি করতে হবে, এই যে তিনটে স্টেট, কিউ নট একটা স্টেট, কিউ ওয়ান একটা স্টেট, কিউ টু একটা স্টেট, এই তিনটে স্টেটের উপরই এই জিরো দিয়ে আমাকে চেক করতে হবে যে এই তিনটে স্টেটই জিরো দিলে আসলে ট্রানজিশনটা কি হয়। তাহলে আমাকে প্রথমে যদি আমি চেক করি তাহলে প্রথমে চেক করব আমি এই কিউ নটে জিরো দিলে কি হয় এটা আমি চেক করব। নেক্সট চেক করব কিউ ওয়ানে জিরো দিলে কি হয়। নেক্সট আমি চেক করব কিউ টু তে জিরো দিলে কি হয়। এই তিনটাকে আমি চেক করব। তাহলে একটু চেক করি আমরা এখানে পরবর্তী লাইনে। তাহলে একটু আমাকে বলেন যে কিউ নটে যদি আমরা জিরো দেই তাহলে কি হয়। আমরা যদি আমাদের এই যে টেবিলটা দেখে স্টেপ ওয়ানে কিউ নটে জিরো দিলে আসলে কিছুই হয় না, তাই না, ফাঁকা থাকে, তাই না? জি স্যার। তাহলে কিউ নটে জিরো দিলে ফাঁকা থাকে, তাহলে আমরা ফাঁকা থাকে যেহেতু আমরা ফাঁকা বা হাইপেন রাখলাম যে কিছুই হয় না, ফাঁকা থাকে। একইভাবে কিউ ওয়ানে জিরো দিলে কি হয়, কিউ ওয়ানে জিরো দিলে আমরা কিউ দেখতে থ্রি। পাচ্ছি কিউ থ্রিতে যাওয়া যায়, তাহলে আমরা এখানে লিখবো কিউ থ্রি। নেক্সট আমরা দেখবো যে কিউ টু তে জিরো দিলে কি হয়, যেহেতু আমাদের কিউ টু কেও চেক করতে হবে। কিউ টু তে জিরো দিলে কি হয়, দেখেন কিউ টু তে জিরো দিলেও ইনফরমেশন দেওয়া নেই, ফাঁকা থাকে, তারপর আমরা এটাকে ফাঁকা পেলাম। এখন আমরা তার মানে হচ্ছে এই যে ই ক্লোজার অফ কিউ নট কে যখন আমরা বের করলাম, কিউ নট, কিউ ওয়ান, কিউ টু এর উপরে জিরো দিয়ে চেক করে দেখলাম যে আমরা কিউ নটের জন্য থাকে ফাঁকা জিরোতে, কিউ ওয়ান এর জন্য যায় কিউ থ্রিতে, আর
কিউ টু এর জন্য যদি জিরো দিয়ে চেক করি সেটাও ফাঁকা। তাহলে এই যে তিনটে স্টেট পাইলাম, একটা হচ্ছে ফাঁকা, একটা হচ্ছে কিউ3, আর একটা হচ্ছে ফাঁকা। এই তিনটাকে আমার কি করতে হবে? ইউনিয়ন করতে হবে। তাহলে ইউনিয়ন মানে আমরা একটা ইউ সিম্বল দেই এখানে ইউনিয়ন বোঝানোর জন্য, যে এটার সাথে এটাকে ইউনিয়ন করব, তার সাথে আমরা এই মানটাকে ইউনিয়ন করব। তার মানে এই তিনটা জিনিসকে ইউনিয়ন করব, ফাঁকা, ইউনিয়ন কিউ3, ইউনিয়ন ফাঁকা। আলটিমেটলি রেজাল্টটা কি আসবে? Q3. তাহলে আমরা কিন্তু যদি ফাঁকার সাথে যখন ইউনিয়ন করি তখন আলটিমেটলি আমাদের কিন্তু রেজাল্টটা কিউ3 আসবে। তাহলে আমরা এখানে কিউ3 পাবো হচ্ছে এই তিনটাকে ইউনিয়ন করার পরে। এখন তার মানে কি, এই যে ভিতরের অংশটুকু একটু যদি খেয়াল করেন, এই অংশটুকু এভালুয়েট করে বা এই অংশটুকু ক্যালকুলেট করে আমরা মানটা পেলাম না কিউ3? এটা বুঝছেন কিনা? এই জি যে স্যার। প্রথমে ই ক্লোজার অফ কিউ নট এর মান পেলাম, কিউ0, কিউ1, কিউ2, দেন এই জিরোর জন্য চেক করে পেলাম হচ্ছে এক জায়গায় ফাঁকা, এক জায়গায় কিউ3, এক জায়গায় ফাঁকা। এই তিনটাকে ইউনিয়ন করে আমরা পেলাম কিউ3। তার মানে এই টোটাল অংশের মান আমরা পেয়েছি কিউ3। এখন আমাকে দেখেন, এর বাইরে এইখানে আরেকটা ই ক্লোজার বলা আছে না? তাহলে এই ই ক্লোজারটাকে আমার কিসের উপর অ্যাপ্লাই করতে হবে? এই কিউ3-র উপরে, তাই কিনা? তাহলে আমাকে কিন্তু এখানে ফর্মুলায় এখানে আর একটা ইক্লোজার বলা আছে, তার মানে এই ইক্লোজারটাকে এখন আমার এই কিউ3-র উপরে অ্যাপ্লাই করতে হবে। তাহলে বলেন তো, ই ক্লোজার অফ কিউ3 আমাদের কি বলা আছে ইনফরমেশন? ই ক্লোজার Q3. অফ কিউ3 কে আমাকে যদি একটু দেখি, যে ই ক্লোজার অফ কিউ3 তে আমাদের এই যে দেখেন, ই ক্লোজার অফ কিউ3 কে আমাকে কিউ3 বলা আছে। তাহলে আমরা আলটিমেটলি এই যে ট্রানজিশন, যে কিউ0-এ জিরো দিলে কি পাবো, আমরা পেলাম আসলে এই কিউ3টা। কিভাবে পেলাম? প্রথমে আমরা এই কিউ0-এর ই ক্লোজার বের করলাম, দেন তার উপরে জিরো দিয়ে চেক করলাম, দেখলাম যে কোথায় যাওয়া যায়, দেখলাম শুধুমাত্র কিউ3-তেই পাওয়া যায়। দেন এই কিউ3 কে আবার ই ক্লোজার করলাম, করে পেলাম হচ্ছে কিউ3। তাহলে এইখানে আমরা এখন শুধুমাত্র লিখবো কিউ3। তাহলে এই ফর্মুলা ইউজ করে আমরা এই মানটা কিন্তু নিয়ে আসলাম। তাহলে একইভাবে আমাকে আসলে বাকি সেলগুলোকেও এই সেম ফর্মুলা দিয়ে ফিল আপ করতে হবে। তাহলে আমরা আসলে প্রত্যেকবার এখানে যে প্রত্যেকবার ফর্মুলা লিখে লিখে করতে হবে এরকম না। আমি জাস্ট ফর্মুলাটা যদি একবার লিখে নেই, দেন এটাকে দেখে দেখেই কিন্তু আমরা পরবর্তী স্টেপগুলো ফিল আপ করতে পারবো। আমাকে প্রত্যেকবার লেখাও দরকার নেই, যে আমরা দুই একটা প্র্যাকটিস করি তাহলে আমাদের ব্যাপারটা ইজি হয়ে যাবে। দেখেন একইভাবে আমাকে কি করতে হবে? কিউ0-এ 1 কে চেক করতে হবে, কিউ0-এ 1 কে চেক করব। তাহলে একটু যদি খেয়াল করেন, তাহলে প্রথমে কি এখানে কিউ0-ই থাকবে, শুধুমাত্র এখানে ইনপুটটা কি 1 হবে। একইভাবে এখানে কি হবে? ইনপুটটা 1 হবে, যেহেতু আমরা 1-এর জন্য চেক করতেছি। এখানেও ইনপুটটা কি হবে? 1 হবে। বাকি আর কি চেঞ্জ হবে কোনো? না জাস্ট স্যার। এখানে কিউ0 1, একইভাবে ইক্লোজার অফ কিউ0 1, এবং একইভাবে ইক্লোজার কিউ0 তো এটাই হবে, ইক্লোজার অফ কিউ0 তো সেম জিনিসই হবে, শুধুমাত্র এটা 1 দিয়ে চেক করবো। তাহলে এইখানের মান চেঞ্জ হবে, এখানের মান চেঞ্জ হতে পারে, যেহেতু আমাদের 1-এর জন্য আমরা চেক করতেছি। দেখি 1-এর জন্য আসলে চেঞ্জ হলে কি আসে, একটু চেক করি আমরা। আপনাদের জন্য আমরা আরেকটা চেক করি যে কিউ0-এ 1 দিলে কি আসে। আমরা দেখি যে কিউ0-এ 1 দিলে আসলে ফাঁকা আসে, কোনো ইনফরমেশন দেওয়া নেই, ফাঁকা। এর সাথে ইউনিয়ন করতে হবে, যেহেতু আমরা বলছিলাম যে অনেকগুলো থাকলে ইউনিয়ন করতে হয়, তাহলে এর সাথে ইউনিয়ন করবো কাকে? কিউ1-কে 1 দিলে কি আসে সেটাকে ইউনিয়ন করবো। তাহলে কিউ1-কে 1 দিলে কিছু আসে? না। এটাও আসে, ফাঁকা। তাহলে আরেকটা ফাঁকা পেলাম। এর সাথে আবার ইউনিয়ন কাকে করব এখন? Q2. কিউ2-কে করবো। তাহলে কিউ2-কে যদি আমরা 1 দেই তাহলে কি পাই? কিউ3 পাচ্ছি, তাই না? তাহলে কিউ3টা পেলাম। এখন এই যে আগের মতোই কথা, যে ফাঁকা তার সাথে ইউনিয়ন, ফাঁকা তার সাথে ইউনিয়ন কিউ3, তাহলে আলটিমেটলি কি পাবো? Q3. আলটিমেটলি কিন্তু আমরা ওই কিউ3 পাচ্ছি। এবং এই কিউ3 কে আমাদের কি বলছিলাম? এই বাইরের যে ইক্লোজারটা আছে এটাকে এর উপর অ্যাপ্লাই করতে হবে। তাহলে ই ক্লোজার অফ কিউ3-তে আমরা দেখতে পাচ্ছি কিউ3 Q3. আছে, বাট যদি ডিফারেন্ট কিছু থাকতো তাহলে কিন্তু ওটাই লিখতে হতো। আমাদের যেহেতু ই ক্লোজার অফ কিউ3-তে কিউ3 আছে, এই জন্য আমরা এখানেও কিন্তু কিউ3টাই লিখছি। তাহলে আমরা কিউ0-এর জন্য, জিরোর জন্য কিউ3 পেলাম এই ফর্মুলা ইউজ করে, 1-এর জন্য কিউ3 পেলাম। ওকে, আমরা একইভাবে কিউ1-এর জন্য চেক করবো। তাহলে ব্যাপারটাকে আমরা একটু সিম্পলিফাই করে ফেলি। তাহলে মেইন ফর্মুলাটা আমাকে যেটা বলতেছে, যে আমি যেই স্টেটের জন্য ট্রানজিশন বের করবো না কেন, প্রথমে কি করতে হয়? আমাকে এটার ই ক্লোজার বের করতে হয়, যেটা এখানে বলা ছিল যে ই ক্লোজার অফ ওই স্টেট। তাই না? একটু বোঝার চেষ্টা করি যে আমি যেই স্টেটের জন্য ট্রানজিশন বের করতে চাচ্ছি, প্রথমে ওই স্টেটের ই ক্লোজারটা আমাকে বের করতে হবে। যেহেতু আমি এখন কিউ1-এর জন্য করব, তাহলে এই ফর্মুলা এটাকে কিউ1 হয়ে যাবে, এখানেও ই ক্লোজার অফ কিউ1 হয়ে যাবে, তাই না? আর ইনপুট গুলো কি হবে? জিরোর জন্য হবে, যেহেতু প্রথমবার আমি জিরোর জন্য বের করব। তার মানে আমরা ফর্মুলাটাকে একটু মেমোরাইজ করার চিন্তা করি, যাতে আমরা এটাকে প্রত্যেকবার ভ্যালুগুলো এখানে না বসাইয়েই নিজে নিজে করতে পারি। তাহলে মেইন কথা হচ্ছে, যেই স্টেটের জন্য আমরা কাজ করব প্রথমেই ওটাকে ই ক্লোজার করব। তাহলে ই ক্লোজার করার জন্য আমরা এখানে দেখবো ই ক্লোজারে কি দেওয়া আছে, তাই না? তাহলে কিউ1-এর ই ক্লোজারে কি আসে আসলে দেখেন তো। এখানে কিউ1-এর ই ক্লোজারে আসলে কিউ1-ই কিন্তু পাচ্ছি আমরা, তাই না?
কিউ জি ওয়ান এর স্যার। ইকুয়ালাইজারে আমরা কিউ ওয়ানই পাচ্ছি। এরপরে কি করতে হয়, যেই ইনপুটের জন্য আমরা ট্রানজিশনটা চেক করব, তখন আমাকে দেখতে হবে যে আমি কি ক্লোজারে পেলাম কিউ ওয়ান, এখন এই কিউ ওয়ানে জিরো দিলে কোথায় যায়। তাহলে আমরা এই যে স্টেপ ওয়ানের টেবিলের দিকে খেয়াল করেন, কিউ ওয়ানে জিরো দিলে কোথায় যায়, Q3 তো। কিউ ওয়ানে জিরো দিলে কিউ থ্রিতে যায়। দেন আমরা যে মানটা পেলাম এটাকে কি আরেকবার ইক্লোজার করতে হয় না? জি স্যার। তাহলে এটাকে আরেকবার ইক্লোজার করলে কি আমরা আবার কিউ থ্রি পাবো? কি পাচ্ছি জি স্যার। তাহলে আমি কিন্তু এখানে কিউ থ্রি আবার পাবো। যদি আমরা এই ফর্মুলায় বসাই আসি দেখবো এই মানটাই আসবে। একইভাবে আমি আরেকটা প্র্যাকটিস করি, কিউ ওয়ানে ওয়ান দিয়ে চেক করবো। তাহলে প্রথমে আমাকে কিউ ওয়ানের ইক্লোজার বের করতে হবে, কিউ ওয়ানের ইক্লোজারে কিউ ওয়ান পাবো। দেন এই কিউ ওয়ানের উপরে ওয়ান দিয়ে চেক করব কি আসে, ওয়ান দিয়ে চেক করবো ফাঁকা আসতেছে। তাহলে ফাঁকাকে যখন আমরা আরেকবার ক্লোজার করব আমরা কিন্তু রেজাল্টে ফাঁকাই পাবো, কারণ ফাঁকার ক্লোজারে তো আর অন্য কিছু পাবো না, ফাঁকাই পাবো। তাহলে এইভাবে আমরা ফিল আপ করে ফেলতে পারি। তাহলে প্রত্যেকবার আমাকে এই ফর্মুলায় মান বসাই যে করতে হবে এমন না, আমি যদি ফর্মুলাটাকে বুঝতে পারি যে ফর্মুলা আসলে কিভাবে কাজ করতেছে, দেন আমরা কিন্তু আসলে এভাবে করেও ক্যালকুলেট করতে পারবো। একইভাবে তখন কিউ টু এর জন্য যদি করি, প্রথমে কিউ টু এর ইক্লোজার বের করতে হবে। কিউ টু এর ইক্লোজারে পেলাম কি কিউ টু। দেন কিউ টু এর উপরে আমার কি করতে হবে, জিরো দিয়ে চেক করতে হবে। তাহলে এই যেখানে যান, কিউ টুর উপরে জিরো দিয়ে চেক করলে আমরা কি পাচ্ছেন, ফাঁকা। ওকে। তাহলে এই ফাঁকাকে যখন আরেকবার ইক্লোজার করবো বাইরে এসে, তখন আমরা ফাঁকাকে ইক্লোজার করলে ফাঁকা পাবো, তাহলে এটাকে ফাঁকাই দেখলাম। একইভাবে কিউ টু এর জন্য ওয়ান কে চেক করব। তাহলে প্রথমে কিউ টু এর ক্লোজারে পাচ্ছি কিউ টু, দেন কিউ টুর উপরে ওয়ান দিলে পাচ্ছি কিউ থ্রি, এবং কিউ থ্রি কে যদি আবার ক্লোজার করি সেক্ষেত্রেও পাচ্ছি কিউ থ্রি, তার মানে এটাও কিউ থ্রি পাবো। তাহলে যেহেতু এখানে একটা একটা করে দেওয়া আছে আমরা খুব ইজিলি করতে পারবো, বাট এখানে যদি এরকম মাল্টিপল দেওয়া থাকতো সেক্ষেত্রে আমাকে হয়তো একটু মাল্টিগুলোকে চিন্তা করতে হতো যে আসলে কি আসছে, যেমন প্রথমটা যেভাবে দেখছিলাম ওইভাবে একটু চিন্তা করতে হতো, ওটাও ইজি। তাহলে একইভাবে কিউ থ্রি এর জন্য চেক করেন। তাহলে কিউ থ্রি এর জন্য প্রথমে আমরা জিরো চেক করবো। তাহলে আমাদের প্রথম স্টেপ হচ্ছে কিউ থ্রি রিক্লোজার বের করতে হবে। কিউ থ্রি রিক্লোজারে আছে কিউ থ্রি, কিউ থ্রির উপরে জিরো দিলে কি হয়, কিউ থ্রির উপরে জিরো দিলে আসে ফাঁকা। এই ফাঁকাকে আরেকবার রিক্লোজার করলে আমরা ফাঁকা পাবো, তার মানে এটাকে আমরা ফাঁকাই পাচ্ছি। একইভাবে কিউ থ্রির উপরে ওয়ান কে চেক করবো। তাহলে প্রথমে কিউ থ্রির ইকুয়ালাইজার হচ্ছে কিউ থ্রি, কিউ থ্রির উপরে ওয়ান দিলে আসে কিউ ফোর, এন্ড কিউ ফোর কে আবার ইকুয়ালাইজার করলে আমরা কিউ ফোর পাবো, তার মানে এখানে আসবে কিউ ফোর। নেক্সট স্টেজ হচ্ছে কিউ ফোর এর জন্য। তাহলে কিউ ফোরে আমরা যখন ট্রানজিশন বের করবো, প্রথমে কিউ ফোর এর ইকুয়ালাইজার কি আসবে, কিউ ফোর আসবে। কিউ ফোরে যদি জিরো দেই দেখেন ফাঁকা, তার মানে ফাঁকাকে ক্লোজার করলে আবার এটা ফাঁকাই পাবো। একইভাবে দেখেন ওয়ানের জন্যও কিন্তু এটা ফাঁকা আছে, তার মানে ওয়ানের জন্যও কিন্তু এটা ফাঁকা পাবো আলটিমেটলি। তার মানে কিউ ফোর এর জন্য আমি জিরোর জন্য ফাঁকা পাবো, ওয়ানের জন্য ফাঁকা পাবো, কেননা যেহেতু আলটিমেট এই দুইটা দেখতে পাচ্ছি এখানে দুইটার কোনোটাই ইনফরমেশন দেওয়া নেই, তাহলে দুইটাই ফাঁকা পাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের এনএফ এর ট্রানজিশন টেবিল। তাহলে আমাদের এটা ছিল ইএনএফ এর ট্রানজিশন টেবিল, আমরা এনএফ এর ট্রানজিশন টেবিলে কিন্তু কনভার্ট করে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে এই ট্রানজিশন টেবিল থেকে একটা ডায়াগ্রাম নিয়ে আসা, যেটাই আমাদের এই যে স্টেপ ফাইভে বলা আছে ড্র দা এনএফএ। এখন আমরা এই ট্রানজিশন টেবিলটাকেই একটা ডায়াগ্রামে কনভার্ট করে ফেলবো, তাহলে আমাদের আসলে আলটিমেট যেই গোল ছিল সেটা ফুল আপ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের স্টেট কয়টা হবে যদি একটু দেখি, কিউ নট থেকে শুরু হবে, কিউ নট, কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি, কিউ ফোর, তাহলে এতগুলো আমাদের স্টেট রাখতে হবে। তাহলে আমি অতগুলো স্টেট এঁকে নেই, যে আমাদের একটা স্টেটের নাম হবে হয়তো কিউ নট স্টেট, এটা স্টেট হচ্ছে কিউ নট স্টেট। নেক্সট স্টেটটা হচ্ছে আমাদের কিউ ওয়ান স্টেট। এরপর একটা স্টেট হবে এটার নাম হচ্ছে কিউ টু স্টেট। এরপর একটা স্টেট হবে নাম হচ্ছে কিউ থ্রি স্টেট, এবং আর একটা স্টেট হবে কিউ ফোর স্টেট। তাহলে আমি জাস্ট একটা সার্কেল এঁকে দিলাম বোঝানোর জন্য যে এই স্টেট গুলো আমাদের হবে। এখন আমরা যদি এটার নামও লিখে দিতে চাই, যে প্রথমটার স্টেটের নাম হচ্ছে আমাদের কিউ নট, দ্বিতীয় স্টেটের নাম হচ্ছে আমাদের কিউ ওয়ান, পরবর্তী স্টেটটাকে আমরা বলতেছি কিউ টু, এটাকে বলতেছি আমরা কিউ থ্রি, এবং এটাকে আমরা বলতেছি কিউ ফোর। এখানে ইনিশিয়াল স্টেট কোনটা হবে, ফাইনাল স্টেট কোনটা হবে, সেটা আমাদের এই যে ট্রানজিশন টেবিলে আমরা আইডেন্টিফাই করেছিলাম যে কিউ নটটা হচ্ছে ইনিশিয়াল স্টেট আর কিউ ফোরটা হচ্ছে ফাইনাল স্টেট। তাহলে আমরা ইনিশিয়াল এবং ফাইনাল স্টেট বোঝানোর জন্য কি করি, আমরা ইনিশিয়াল স্টেট বোঝানোর জন্য একটা অ্যারো সাইন ইউজ করি তার শুরুতে, আর ফাইনাল স্টেট বোঝানোর জন্য ডাবল সার্কেল ইউজ করি, তাই না? তাহলে জি এখানে স্যার। ডাবল সার্কেল ইউজ করলাম। এরপরে আমরা ট্রানজিশন গুলো দেওয়ার জন্য কি করব, ট্রানজিশন গুলো দেওয়ার জন্য এখানে আমরা দেখবো যে আমাদের এই যে এনএফ এর ট্রানজিশন টেবিলটা তৈরি করলাম, এইখানে আসলে কি বলা আছে। কিউ নটে বলা আছে জিরোর জন্য কিউ থ্রিতে। তাহলে এই কিউ নট যে স্টেটটা আছে এখানে যদি কেউ জিরো দেয় তাকে আমরা নিয়ে যাব কোথায়, এই যে কিউ থ্রি স্টেটে নিয়ে যাব। কি জন্য, জিরো ইনপুটের জন্য। তাহলে আমরা জিরো দিয়ে তাকে নিয়ে গেলাম কিউ থ্রিতে, যেটা এখানে বলা ছিল যে কিউ নটে জিরো দিলে কিউ থ্রিতে যাবে।
একইভাবে কিউ নটে ওয়ান দিলে কোথায় যাবে, সেটাও কিউ থ্রিতেই যাবে। তার মানে আমরা এখানে 0,1 দিতে পারি। এর মানে বোঝাচ্ছি যে 0 দিলেও তুমি কিউ থ্রিতে যাবা, অথবা 1 দিলে, এই কমা দিয়ে অর বোঝাচ্ছে আসলে। যেহেতু দুইটার জন্যই কিউ থ্রি, এই জন্য বললাম 0,1। আলাদাভাবে দুইটা অ্যারো দেওয়া দরকার নেই, কেননা দুইটা তো একই জায়গায় যাচ্ছে। এই জন্য আমরা 0,1, এটার মানে হচ্ছে আইদার 0 অর 1, যে কোনো একটা দিলেই আমি কিউ থ্রিতে যাব, এটাই এখানে বলতেছে। একইভাবে কিউ ওয়ান থেকে বলা আছে এখানেও 0 দিলে কিউ থ্রিতে যাবে, তাহলে ওকে, কিউ ওয়ান থেকেও যদি কেউ 0 দেয় তাকেও আমরা পাঠাবো হচ্ছে কিউ থ্রিতে, দিয়ে দিলাম। 1 দিলে কিছুই বলা নাই, তাহলে আমরাও বলবো না। কিউ টু এর জন্য যদি খেয়াল করেন, কিউ টু এর জন্য 0-তে কোনো ট্রানজিশন দেওয়া নাই, তাহলে না দেওয়া থাকলে বলবো না। 1 এর জন্য বলা আছে কিউ থ্রিতে যায়, তার মানে কিউ টু থেকে যদি কেউ 1 দেয় তাকে আমরা নিয়ে যাব হচ্ছে কিউ থ্রিতে। অ্যান্ড কিউ থ্রিতে বলা আছে, দেখেন 0-র জন্য কোনো ট্রানজিশন বলা নাই, ওকে, সমস্যা নাই। কিউ থ্রিতে 1 এর জন্য কি বলা আছে, কিউ ফোর, তাহলে কিউ থ্রি থেকে যদি কেউ 1 দেয় ইনপুটে, তাহলে আমরা নিয়ে যাব কিউ ফোরে। আর কিউ ফোর এর জন্য 0 বলা নাই, 1ও বলা নাই। তাহলে এই যে আলটিমেট ডায়াগ্রামটা আমরা পেলাম, এটাই কিন্তু আসলে আমাদের রেজাল্টেন্ট এনএফএ।